মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে হঠাৎ করে নেমে এলো এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। একটানা ১৩ দিন ধরে আমেরিকার বোমারু বিমানগুলো ইরানের আকাশ ছিঁড়ে যে ধ্বংসলীলা চালিয়েছিল, শুক্রবার ২৪শে জুলাই আচমকাই তাতে পড়ল জবনিকা। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন, আর নয়, আপাতত বন্ধ থাক হামলা। বিশ্বজুড়ে যুদ্ধ থামার এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ মেলেনি। তার আগে আন্তর্জাতিক ভূরাজনীতির অন্দরে দানা বেঁধেছে এক বিশাল প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প কি তবে সত্যি সত্যি যুদ্ধের ময়দানে ক্লান্ত হয়ে পিছু হটলেন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর কূটনৈতিক চাল, যার পরবর্তী পদক্ষেপে তেহরানকে নিঃশেষ করার অন্য কোনো গোপন ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? পেন্টাগন থেকে হোয়াইট হাউসের অন্দরমহল পর্যন্ত যে তথ্য ফাঁস হয়েছে তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গত প্রায় ২ সপ্তাহ ধরে প্রতিদিন পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সেনার তাণ্ডব দেখেছে বিশ্ব। কিন্তু প্রভাবশালী সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী শুক্রবার আমেরিকার সামরিক নেতৃত্বকে নতুন করে কোনো হামলার অনুমোদন দিতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে ট্রাম্প। পেন্টাগন সূত্রে খবর, সেনার পক্ষ থেকে নতুন একটা আক্রমণাত্মক হামলার প্রভাব বা স্ট্রাইক প্ল্যান হোয়াইট হাউসে জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেই ফাইল পাশ না করিয়ে ট্রাম্প জানিয়ে দেন আপাতত বোমা বর্ষণ স্থগিত রাখা হচ্ছে। হোয়াইট হাউসের যোগাযোগ অধিকর্তা স্টিভেন চেউং জানিয়েছেন, ট্রাম্প বরাবরই কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান পছন্দ করেন, কিন্তু একই সঙ্গে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে হরমুজ প্রণালীতে বা আমেরিকার বন্ধু দেশগুলির ওপর যদি তেহরান আবার কোনো হামলা চালায়, তবে আমেরিকার সামরিক বিকল্পের দরজা সর্বদা খোলা রয়েছে। অর্থাৎ অস্ত্র সাময়িকভাবে শিথিল হলেও তলোয়ার খাপখোলা অবস্থাতেই রাখা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত? আমেরিকার সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য, যা হোয়াইট হাউসের বাহ্যিক শক্তির আড়ালের এক করুণ সত্যকে প্রকাশ করে দেয়। পেন্টাগনের অন্দরে দীর্ঘদিন ধরে যে আতঙ্ক দানাবাঁধ ছিল, তা হলো আমেরিকার কাছে থাকা অত্যাধুনিক মিসাইল ভান্ডার বা মিসাইল ডিফেন্স স্টক পাইল এখন বিপজ্জনকভাবে তলানিতে গিয়ে ঠেকেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন আমেরিকার প্রেসিডেন্টকে সরাসরি সতর্ক করে দিয়েছিলেন। তিনি জানান, এই মাত্রায় সামরিক অভিযান চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকার প্যাট্রিয়ট, ইন্টারসেপ্টর মিসাইল এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ফুরিয়ে আসবে। এর ফলে ভবিষ্যতে ইরান বা তার শরিকদের পক্ষ থেকে কোনো বড় ধরনের পাল্টা আক্রমণ এলে আমেরিকার সেনা এবং তাদের ঘাঁটিগুলো সম্পূর্ণ সুরক্ষাহীন হয়ে পড়তে পারে। পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে পেন্টাগন ১২০০রও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল খরচ করে ফেলেছে। খোদ আমেরিকার সেনার অস্ত্রাগারে যখন এই টান পড়ে, তখন যুদ্ধ চালিয়ে যাওয়া কেবল সাহসিকতা নয়, বরং এক চরম বোকামি। আমেরিকার এর প্রতিবেদনে প্রকাশ, শুক্রবার হোয়াইট হাউসের উচ্চ পর্যায়ের বৈঠকে খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং জেনারেল ড্যান কেইন উভয়েই যুদ্ধ দীর্ঘায়িত করার বিরুদ্ধে জোরালো সওয়াল করেন। তারা স্পষ্ট ভাষায় বোঝান যে অতিরিক্ত সামরিক চাপ তৈরি করতে গিয়ে আমেরিকা নিজেই যদি নিজের অস্ত্র ভান্ডার শূন্য করে ফেলে, তবে তা ওয়াশিংটনের কৌশলগত নীতিকে পঙ্গু করে দেবে। অস্ত্র সংকট আর বর্ধিত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় কি তবে ট্রাম্পকে বাধ্য করল সাময়িক ব্রেক কষতে? সামরিক পথ আপাতত থমকে গেলেও কূটনীতির চাকা কিন্তু অত্যন্ত দ্রুত ঘুরতে শুরু করেছে। আমেরিকার হামলা বন্ধ হবার পেছনে অন্যতম বড় অনুঘটক হিসেবে কাজ করেছে ওমানের মধ্যস্থতা। আমেরিকার সামরিক অভিযান স্থগিত হবার ঠিক আগেই ওমানের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছয়। আন্তর্জাতিক বাণিজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালী, যা বিশ্ব অর্থনীতির তেল সরবরাহের মূল চাবিকাঠি, পুনরায় তা খুলে দেবার জন্য তেহরানের সঙ্গে গোপন অথচ অত্যন্ত ফলপ্রসূ আলোচনা চালায় ওমান। আঞ্চলিক কূটনৈতিক সূত্রের খবর, ওমানের এই মধ্যস্থতায় তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে একটা সম্ভাব্য সমঝোতার রূপরেখা প্রায় তৈরি হয়ে এসেছে। ট্রাম্প নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বীকার করেছেন যে তারা পর্দার আড়ালে ইরানের সঙ্গে কথা বলছেন এবং দিন যত এগোচ্ছে পরিস্থিতি তত গম্ভীর এবং ইতিবাচক দিকে এগোচ্ছে। শুক্রবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প মন্তব্য করেন, তিনি এই মুহূর্তে মনে করেন না ইরান কোনো চূড়ান্ত চুক্তিতে সই করার জন্য পুরোপুরি প্রস্তুত, তবুও তিনি আলোচনার টেবিলে বসতে রাজি আছেন। অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলোর পক্ষ থেকেও ওয়াশিংটনকে বারবার সংযত থাকার আর্জি জানানো হচ্ছিল। তাদের আশঙ্কা ছিল, যুদ্ধ যদি আরও কয়েক সপ্তাহ গড়ায়, তবে গোটা পারস্য উপসাগরীয় অঞ্চল তেলের আগুন এবং অর্থনৈতিক বিপর্যয়ে ছারখার হয়ে যাবে। সৌদি আরবের মতো বন্ধু দেশগুলো যখন আমেরিকাকে সামাল দেবার চেষ্টা করছে, ঠিক সেই সময় হোয়াইট হাউসের এই ইউটার্ন
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই উচ্চ পর্যায়ের বৈঠকের আগে আমেরিকার এই সামরিক বিরতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বিশিষ্ট গবেষক মাইকেল সিং এর মতে ট্রাম্পের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত সাময়িক কোনো স্বস্তি হতে পারে, কিন্তু এর আড়ালে কোনো দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক ছক কষা হচ্ছে না কে বলতে পারে। আমেরিকা হয়তো নিজের অস্ত্রাগার পূর্ণ করার সময় চাইছে, অথবা তেহরানকে কূটনৈতিক জালে আটকে ফেলবার কোনো ফাঁদ পাচ্ছে। কারণ লোহিত সাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত যে সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে তা কেবল একটা কথার লড়াইয়ে নিভে যাবার নয়। হোদাইদায় সৌদি বা পশ্চিমা বন্ধুদের হামলার জবাবে ইয়েমেন বা ইরানের হুদি সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন এবং মিসাইল হামলা যে পুরোপুরি থেমে গিয়েছে এমনটাও নয়। তবে সবথেকে বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের এই পজ বা বিরতি কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটা যুদ্ধের ময়দানে বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? আমেরিকার প্রশাসনের ভেতরের খবর বলছে পেন্টাগনকে নির্দেশ দেওয়া হয়েছে বিকল্প সমস্ত কন্টিনজেন্সি প্ল্যান বা পরিকল্পনা তৈরি রাখতে। কূটনীতি যদি ব্যর্থ হয় তবে মাত্র কয়েক ঘন্টার নোটিসে যাতে আবার আগের মতো বিধ্বংসী বিমান হানা শুরু করা যায় তার প্রস্তুতি নিয়ে রাখছে পেন্টাগন। ট্রাম্প একাধারে একদিকে শান্তির বার্তা দিচ্ছেন, অন্যদিকে তার হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছেন সামরিক জুজুর ভয়। তেহরান খুব ভালো করে জানে ওয়াশিংটনের এই ভরসার উপর 100% আস্থা রাখা মানে নিজের কফিনে নিজে পেরাক পোতার সমান। ইরানের বর্তমান নেতৃত্ব এবং রেভলিউশনারি গার্ডের কট্টরপন্থীরা এই আমেরিকার কূট কৌশলকে কতটা বিশ্বাস করবে তা নিয়ে সন্দেহ রয়েছে। একদিকে হরমুজ প্রণালীতে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখে তারা আমেরিকার সঙ্গে যেমন কঠিন দর কষাকষি চালাচ্ছে, অন্যদিকে নিজেদের ভূগর্ভস্থ পরমাণু এবং সামরিক সম্পদগুলোকেও সুরক্ষিত করার কাজ থামায়নি। আমেরিকা হামলা বন্ধ রাখলেও তেহরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার সুযোগ হাতছাড়া করছে না। তারা বুঝে গিয়েছে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে টিকে থাকতে হলে কেবলমাত্র মুখের কথায় কাজ হবে না, তাই নিজস্ব শক্তির চরম প্রদর্শন চাই। দিনের শেষে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের জটিল দাবা খেলায় এক নতুন চাল ছাড়া আর কিছুই নয়। অস্ত্র ফুরিয়ে যাবার লজ্জা ঢাকতে হোক কিংবা ওমানের মাধ্যমে নতুন কোনো বাণিজ্যিক বা কৌশলগত চুক্তি পাকা করার ফন্দিই হোক, আমেরিকা 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। বিশ্ববাসী যখন ভাবছে বুঝি শান্তি ফিরল, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরও বড় কোনো সর্বনাশের নকশা। ট্রাম্পের এই সাময়িক থমকে যাওয়া তেহরানের বুকে স্থায়ী শান্তি নিয়ে আসবে, নাকি আগামী দিনে আরও এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করবে, তার উত্তর লুকিয়ে রয়েছে আগামী কয়েক দিনের ওয়াশিংটন এবং তেহরানের গোপন দর কষাকষির টেবিলে। ততক্ষণে প্রমাদ গুনে চলেছে গোটা বিশ্ব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।